উদ্যোগে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঈদ উপহার। ইনশাআল্লাহ এই জিনিসটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান প্রতিনিয়তই করে আসে। বগুড়া জেলা শাখার উদ্যোগে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের প্রদত্ত ঈদ উপহার। আমরা বিগত 17 বছরও আমরা এইভাবে আনন্দ এবং মানে উদ্দীপনায় আমরা করতে পারি না, এইবার আমরা করতেছি। সেটা আপনারা জানেন যে 17 বছর আমাদের রাজনীতি এই ফ্যাসিস্ট হাসিনা কুক্ষিগত করে রেখেছিল। তারপরেও আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তার যে উপহার সামগ্রী এটা প্রত্যেকটা বার সে দিয়ে গেছে এবং আমাদের চোখ দিয়ে দেখে আমাদের হাত দিয়ে সে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা একেবারে বিশাল করে আমরা করছি। এটাই আমাদের হচ্ছে যে ঈদ আমাদের আনন্দ, আমরা সবাই ভাগাভাগি করতে চাই, সবার মধ্যে ভাগাভাগি করতে চাই, এই জন্য আমাদের এই। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এই যে আপনারা বিগত 1 মাস যে ইফতার মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখলেন জনাব তারেক রহমানের নির্দেশনায়, তারপরে আজকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন, অনুভূতি কেমন এবং কেমন কি কতগুলো মন খুলে বলতে পারলে তবু মানে হাজারো চিল্লায় যদি কথা বলি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের, আমাদের তারেক রহমানের যে নির্দেশনা, তার যে চিন্তা চেতনা, তার যে আসলে ধারাবাহিকতা, তার যে দূরদর্শিকতা, এটা আসলে আমরা জিয়াউর রহমানের কথা শুনেছি, শুনে সেই থেকে অনুপ্রেরণায় কিন্তু আমরা তারেক রহমানকে ভালোবেসেই কিন্তু আমরা তার বিশ্বাস, তার সততা, তার দূরদর্শিতাকে আমরা ভালোবেসে আমরা কিন্তু এই দলে ছাত্র দলে অনুপ্রবেশ করেছি। হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা স্বেচ্ছাসেবী দলের নেতৃত্ব বুঝে এসেছি। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে ইফতার মাহফিলে যে আনন্দর বন্যা বইছে, যে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল বলেন, ওয়ার্ড ছাত্র দল বলেন, ওয়ার্ড যুব দল বলেন, ওয়ার্ড বিএনপি বলেন, ওয়ার্ড পর্যায় থেকে আমাদের কেন্দ্রীয় পর্যন্ত কিন্তু ইফতার মাহফিলের একটা আনন্দ উৎসব। এটা কিন্তু আমাদের এই ফ্যাসিস্ট সরকার কিন্তু দমন প্রেরণের কারণে আমরা কিন্তু ইচ্ছা থাকলেও, বিএনপির পরিবারের ইচ্ছা থাকলেও, আমাদের নেতার ইচ্ছা থাকলেও আমরা পারি নাই। তারপরেও আমরা দেখেছেন গততে আন্দোলন করেছি রাজপথে, এবং আমরা কিন্তু অনেকের মহল্লায় যে আমাদের নেতা তারেক রহমানের যে নির্দেশনায় আমরা এই ধরনের অব্যাহত রেখেছিলাম। কিন্তু উপহার বলেন, দান বলেন, এগুলো কিন্তু আমরা রেখেছিলাম, কিন্তু আমরা এইভাবে ভালোভাবে দিতে পারিনি। কিন্তু আজকে এই 17 বছর পরে ঈদ উপহার আমরা যেহেতু আপনারা দেখেছেন যে আমরা সারা মাস ব্যাপী আমরা এখানে মুসাফির, আপনি গরিব, রাস্তা পথের আপনার হচ্ছে পথ থেকে আপনারা দেখেন যে রিক্সাওয়ালা থেকে আরম্ভ ভ্যানওয়ালা, কুলি, মজবুত এবং সাধারণ মানুষ এবং ভালো মানুষও কিন্তু অনেকে বাজার করতে গেছেন, শহরে গেছেন, ওরা থেকে দেখেছেন আপনার ইফতার মাহফিল ইফতার সময় হয়েছে, অনেকে এসেছে, আমি ছিলাম অনেক ইফতার বাড়িতে আমি নিজেই ছিলাম। হ্যাঁ, এই যে অনুভূতি এবং ভালো লাগাটা আপনাকে বহিঃপ্রকাশ আমরা করতে পারবো, এটা মাটি থেকে আমার মনে হয় আকাশ ছুঁয়ে যাবে আমাদের যে আনন্দটা। এবং আজকের যে উপহারটা নিয়ে এসেছে এটা সামান্য উপহার। আমরা যদি স্বেচ্ছাসেবক দল মনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা এবং প্রেরণা এবং তার সহযোগিতায় আমরা যতটুকু পারছি আমরা করছি, এবং আগামী দিনে ইনশাআল্লাহ এর থেকে অনেক বেশি পরিবারের মধ্যে। এবং আপনারা আরও একটি কথা জানেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে সে কিন্তু এত নির্যাতিত হয়েছে, এই বাংলাদেশের মানুষকে ভুলে নাই, এবং আমাদেরকে নির্দেশও দিয়েছেন যে বাংলাদেশের মানুষের পাশ থেকে আমার নেতা কর্মীরা কেউ তোমরা সরে দাঁড়াবে না। আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের জীবন থাকতে আমরা মানুষের দ্বারে পৌঁছে ইনশাল্লাহ মানুষের পাশে থাকবো, ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।